হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা 12 পাস করেছেন বা উচ্চ মাধ্যমিক পাস করতে চলেছেন এবং অনেকেই প্ল্যান করছেন যে পরবর্তীতে কী নিয়ে পড়বো, এবং সেই প্ল্যানের মধ্যে চলে আসছে বিসিএ। তো ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি আপনাদের জন্য আজকে নিয়ে চলে এলাম টপ 10 কলেজ, যেটা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবং এখানে আমি গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো কলেজকে রাখারই চেষ্টা করেছি এই টপ 10 কলেজের মধ্যে। যারা যারা বিসিএ সম্বন্ধে কনফিউজড আছে, বিশেষ করে বিসিএ করবে নাকি কম্পিউটার সায়েন্সের উপর বিটেক করবে, তাদের জন্য ওপরে ভিডিওটা একটু দেখে নেবেন। অন্যদিকে এরকম অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু বিএ বিএসসি বিকম করবে নাকি বিবিএ বিসিএ করবে, সেই নিয়েও কনফিউজ থাকে, তাদের জন্য কিন্তু আরও একটি ভিডিও আছে, সেটাও একটু দেখে নেবেন। তো আজকে শেয়ার করছি টপ 10 বিসিএ কলেজ, এবং এটাও বলে দিই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনি স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন অথবা বিদ্যালক্ষ্মী যেটা সেন্ট্রালের সেই পোর্টাল থেকেও লোন আপনি পেতে পারবেন। এবং যাদের আর্থিক ধরতে গেলে সচ্ছলতা নেই, যারা লোন নিয়ে পড়াশোনা করতে চাইছে বিশেষ করে বিসিএ, তাদের জন্য আমি একটা সাজেশন দিতে পারি। কারণ বিসিএ কমপ্লিট করার পর অনেকেই আছে তারা এমবিএ এমসিএ করে জব না করে। তবে যারা আজকে ধরতে গেলে লোন নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য আমার একটা ছোট্ট টিপস, যে বিসিএ কমপ্লিট করুন, দেন যে প্লেসমেন্টটা কলেজ থেকে দেবে সেটা নিয়ে নিন, এবং সেই যে প্লেসমেন্টে পরবর্তী যে জবটা করবেন সেই টাকাটা দিয়ে 36 মাসের আগে লোনটা শোধ করে দিন, দেন আপনি এমবিএ বা এমসিএ করুন। কারণ এমবিএ এমসিএ এর ক্ষেত্রে বয়সের কিছু থাকে না, যেহেতু প্রফেশনাল কোর্স। ইভেন আপনি আবার সেই জবটা কন্টিনিউ করতে করতেও আপনি এমবিএ এক্সিকিউটিভ করতে পারবেন আইটির ওপর, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির ওপর। এগুলো পার্ট টাইম, পরবর্তীতে আসবো আরেকটা দিন। তো চলুন দেখে নিচ্ছি টপ 10 বিসিএ কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। আমি যাকে রেখেছি সেটা হচ্ছে আইইএম, অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ওয়ান অফ দ্য টপ মোস্ট কলেজ হচ্ছে আমাদের কলকাতা এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং যেখানকার প্লেসমেন্ট যথেষ্ট ভালো, তাই আমি একে রেখেছি 1 নম্বরে। দ্বিতীয় নম্বরে রেখেছি আমি হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ এনআইটি, ন্যাকের দ্বারা এ গ্রেডেড একটি কলেজ এবং ম্যাকআউট এন্ড আন্ডার অ্যাফিলিয়েটেড, এবং এটিও একটি প্রাইভেট কলেজ, এবং এখানেও কিন্তু প্লেসমেন্ট থেকে শুরু করে পড়াশোনার অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু যথেষ্ট ভালো, তাই আমি একে রেখেছি দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বর অর্থাৎ থার্ড পজিশনে আমি রেখেছি দ্য হেরিটেজ একাডেমি। এটি হচ্ছে ম্যাকআউটের আন্ডারে অ্যাফিলিয়েটেড একটি কলেজ, এটিও প্রাইভেট কলেজ, এবং এখানেও কিন্তু প্লেসমেন্ট থেকে শুরু করে পড়াশোনা সিলেবাস সমস্ত কিছু কিন্তু যথেষ্ট ভালোভাবে এরা কমপ্লিট করেই থাকে। এবং এদের আমি অ্যাডমিশন ওপেন দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ আপনারা যে সালে অ্যাডমিশন নিতে চাইছেন জাস্ট আপনাকে সেই সালেতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পরই আপনি কথা বলতে পারবেন ইনস্টিটিউটের সাথে, তারা অ্যাডমিশন প্রসিডিওর আপনাকে বলে দেবে। 4 নম্বরে আমি রেখেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এটাও একটি নতুন ইউনিভার্সিটি এবং এটি প্রাইভেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের, এবং এখানে এদের কিন্তু প্রচুর ক্যাম্পাস আছে। শুধুমাত্র সল্টলেক নয়, আপনি শিলিগুড়ি বা আপনি তার সাথে বা আপনার পৈলান অনেক কটা জায়গাতে কিন্তু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পড়াশোনা হয়ে থাকে, এবং এদের প্লেসমেন্ট প্রসিডিওর যথেষ্ট ভালো। তার পরবর্তী আমি নিয়ে চলে এসেছি হচ্ছে জিএনআইটি, অর্থাৎ গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। জিএনআইটি এটাও ম্যাকআউট এন্ড আন্ডার অ্যাফিলিয়েটেড একটি প্রাইভেট কলেজ, এবং এদেরও প্লেসমেন্ট থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু এরা অন্যান্য ইনস্টিটিউট থেকে অনেকটা এগিয়ে আছে। এর পরবর্তী আমি নিয়ে চলে এসেছি একটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, সেটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ কোর্স করানো হয়ে থাকে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এন্ট্রান্স লাগে। আলিয়ার নিচের আলাদা করে এন্ট্রান্স হয়, সেখান থেকে আপনাকে ভর্তি হতে হবে, এবং এদের কোর্স ফিসটা কিন্তু 1 লাখ টাকার মধ্যেই টোটালটা কমপ্লিট হয়ে যায়, এবং যথেষ্ট কম কোর্স ফিস, সর্বনিম্ন কম কোর্স ফিস বলতে পারেন আপনি আলিয়া বিশ্ববিদ্যালয়, যেটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তার পরবর্তী আমি নিয়ে চলেছি সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান। এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি কলেজ, এবং এখানেও কিন্তু বিসিএ করানো হয়ে থাকে। যারা যারা বর্ধমান ডিস্ট্রিক্টে রয়েছেন, যারা প্ল্যানিং করছেন যে বিসিএ করবেন, আপনারা কিন্তু বর্ধমানের এই কলেজ থেকে করতে পারেন। যে কলকাতা এসেই পড়তে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নই, তার ফলে এখান থেকেও যথেষ্ট ভালো কিন্তু প্লেসমেন্ট প্রসিডিওরা কমপ্লিট করে। তার পরবর্তী আমি নিয়ে চলে এসেছি গৌড় মহাবিদ্যালয়। এটা হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ মালদাতে, এবং এখানেও কিন্তু ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডেড কলেজ এটি, এবং এখানেও কিন্তু বিসিএ কোর্সটা করানো হয়ে থাকে, এবং এখান থেকে আপনারা বিসিএ কোর্সটা করতে পারেন। এদের কোর্স ফিসও কিন্তু যথেষ্ট কম। তার পরবর্তী আমি নিয়ে চলি শিলিগুড়ি কলেজ। এটা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ, এবং এখান থেকেও কিন্তু বিসিএ অনার্স করানো হয়ে থাকে। এখানেও কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারছেন, এবং তার পরবর্তী থেকে প্লেসমেন্ট বা অন্যান্য যা যা সুবিধা আছে সেগুলো কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন, এবং এদের ফ্যাকাল্টি প্রোফাইল যথেষ্ট ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নিয়ে চলে এসেছি 10 নম্বরে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারছেন। এদের কিন্তু ক্যাম্পাস রয়েছে আমাদের সল্টলেক কলকাতাতে, এবং এখানে হচ্ছে আপনার 3 বছর টোটাল যে কোর্স ফিস সেটা অলরেডি বলে দেওয়া হয়েছে 3,27,000, মোটামুটি 2 লাখ থেকে 4 লাখ টাকার
মধ্যে কিন্তু বিসিএর সব জায়গায় কোর্স ফিস পড়ে, গভর্নমেন্ট জায়গাতে 1 লাখ টাকার মধ্যে হয়ে যায়। এবং এখানে একটা সবথেকে বড় সুবিধা যেটা আমি নিয়ে এলাম, এখানে কিন্তু 50% এবং 10+2 এনি ডিসিপ্লিন বলেছে, অর্থাৎ আর্টস কমার্সের যারা স্টুডেন্টস আছে তারাও ভর্তি হতে পারে। কিছু এরকম ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আছে যারা কিন্তু আর্টস কমার্স স্টুডেন্টসদেরও বিসিএ করার জন্য অ্যালাউ করে। তার যদি আপনাদের লিস্ট প্রয়োজন হবে কমেন্ট সেকশনে জানাবেন, আমি নিশ্চয়ই শেয়ার করব। তো এটা তো গেল আমার টপ 10 কলেজ, যেটা হচ্ছে বিসিএর জন্য নিলাম। এর পরবর্তী এমসিএ এবং বিবিএর জন্য যদি দরকার লাগে কমেন্ট সেকশনে জানাবেন, নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।